গত পরশুদিন বরিশাল বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা একটা সংবাদ সম্মেলন করেছিল। এই সংবাদ সম্মেলনের যে মূল বক্তব্য সেটাকে আসলে বাদ দিয়ে কতিপয় মিডিয়া একটা ভুল টোটাল একটা পাল্টা একটা নিউজ করে সারা দেশের শিক্ষার্থীদের কাছে এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে আন্দোলনরত শিক্ষার্থীদেরকে একটা প্রশ্নবিদ্ধ জায়গায় এনে দাঁড় করায়। তো আমরা এটাকে একটা সমাধান খোঁজার জন্য আন্দোলনরত শিক্ষার্থীরা মূলত সংগঠকেরা আজকে বরিশাল বিশ্ববিদ্যালয় গ্রাউন্ড ফ্লোরে বসেছিলাম আলোচনা করার জন্য। এবং এটা যেহেতু সংগঠকরাই বসেছিলাম যে আমাদের পরবর্তী পদক্ষেপ কী হতে পারে। তো এই মিটিংয়ের এক পর্যায়ে ছাত্রলীগের একটা সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ শিক্ষার্থীদের উপরে অতর্কিত হামলা চালায়। আমরা যেহেতু শুধুমাত্র সংগঠকেরা ছিলাম, আমরা সংখ্যায় ছিলাম হয়তো 18-19 জন। এর মধ্যে ওরা লাঠি সোটা পাইপ টাইপ নিয়ে এসে শিক্ষার্থীদের উপরে একদম হামলে পড়ে এবং হামলায় আমাদের মোটামুটি অর্থে 15 জনের মতো শিক্ষার্থী আহত হয়। শেরেবাংলা মেডিকেল কলেজে আমরা 9 জন শিক্ষার্থীকে এখনও পর্যন্ত ভর্তি করেছি। আমরা দেখেছি হামলার নেতৃত্বে ছিলেন ছাত্রলীগ নেতা একে আরাফাত, এর সঙ্গে ছিলেন আলসামাদ শান্ত, মাহমুদুল হাসান তমাল সহ রাকিবুল ইসলাম সহ বেশ কিছু ছাত্রলীগ নামধারী। এরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা হিসেবে নিজেদেরকে পরিচয় দেয়। হামলাকারীর সংখ্যা হয়তো 20, 25, 30 এরকম হতে পারে, আমরা পুরোটা দেখতে পারিনি আর কি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এখানে পুলিশ এবং এপিবিএন ক্যাম্পাসে তখন উপস্থিত ছিল। তো সব মিলিয়ে এনারা চেষ্টা করেছেন, কিন্তু সেটা পর্যাপ্ত আমাদের মনে হয়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসন তার জায়গা থেকে চেষ্টা করেছে, কিন্তু পুলিশের উপস্থিতিতে মূলত পুলিশ এবং এপিবিএনের উপস্থিতিতে হামলাটা হয় এবং সদস্যরা ওই অবস্থায় ছিলেন। প্রথমত এই হামলা নিয়ে আমরা বিস্মিত না, অবাক হইনি, এটা প্রত্যাশিত ছিল। ছাত্রলীগ এই হামলা করবে এটা আমরা আগে থেকেই জানতাম। ফলে এই হামলার পরিপ্রেক্ষিতে আমরা কি করব সেটা আমরা ভাবিনি। শিক্ষার্থীদের, সারা বাংলাদেশের আন্দোলনরত শিক্ষার্থীদের যে 9 দফা দাবি, আমরা সেই 9 দফা দাবিতে আন্দোলনে এগিয়ে নিয়ে যেতে চাই এবং সুনির্দিষ্ট করে বলতে চাই, রাষ্ট্র যখন নিপীড়ক হয়ে দাঁড়ায় তখন বিচার চাওয়াটা বোকামি। আমরা বাংলাদেশের ঘটে যাওয়া সমস্ত নিপীড়নের বিচার এই দেশের নাগরিকেরা, এই দেশের জনগণেরা করবে, সেই প্রত্যাশাটুকু ব্যক্ত করতে চাই। আমার কাছে এ ধরনের আহতের কোনো তথ্য নাই। তো কোঠা আন্দোলনের পক্ষে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে ভিতরে 15-20 জন মিটিং করতেছিল। তো মিটিং শেষে ওরা চলে যাবে। এই মুহূর্তে সাধারণ কিছু ছাত্র ভিতরে ঢোকার চেষ্টা করছে, উভয়ের ভিতরে কথা কাটাকাটি হয়। তো হালকা পাতলা হয়তো বা ধাক্কাধাক্কিও হতে পারে। তো পরিস্থিতি স্বাভাবিক, আহতের কোনো সংবাদ নাই। পরবর্তী পর্যায়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোঠা আন্দোলনের সপক্ষে যারা ছিলেন 15-20 জন তাদেরকে গাড়ি যোগে শহরের দিকে নিয়ে গেছেন। এতটুকু তথ্য আমাদের কাছে আছে। আহত সংবাদ আমাদের কাছে নাই। স্বাভাবিক পরিস্থিতি। তোরা 15-20 জন ছিল। তোরা মিটিং শেষ করছে, যাওয়ার পথে এদিকে আবার কিছু সাধারণ ছাত্র ভিতরে ঢোকার চেষ্টা করছে। তো উভয়ের ভিতরে কথা কাটাকাটি হয়, হাতাহাতি হয়। পরে উভয় পক্ষকে আমরা নিবৃত করি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই ভিতরে যেসব ছাত্র ছিল তাদেরকে গাড়ি যোগে শহরে নিয়ে গেছে। আপাতত পরিস্থিতি শান্ত।